শুভরাত্রির প্রিয় বন্ধুরা, আমার মনটা খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। আমি কিছু কথা আপনাদের কাছে জানাতে চাই। কথাটা হলো এটাই যে মানুষের কাছে জীবনটা বড় না টাকাটা বড়? আপনারা একটু বলুন তো বন্ধুরা, বিচার করে। আমি মনে করি যে আমার কাছে জীবনটাই বড়, টাকাটা বড় না। টাকা কিন্তু ডোম চামার মুচি মেতো সবাই আয় করে, কিন্তু একটা জীবন যদি চলে যায় আমি কি সেই জীবনটা পাবো বন্ধুরা? তা আমি বলি, আমার মেয়ের যখন 9 মাস বয়স, কোমরে দড়ি বেঁধে রেখে আমি লোকের বাড়ি কাজে গেছি। কেন? আমার বরের সেরকম রোজগার ছিল না বলে সেইভাবেতে মানুষ করতে পারিনি ছেলে মেয়েকে। নাতি নাতনিগুলোকে সবসময় বলি, বাবা তোরা ভালো করে পড়াশুনো কর, ভালো থাক, যা খরচাপাতি হবে আমি দেবো, পড়াশুনো নিয়ে তোরা চিন্তা করবি না। তোর বাবা জ্যাঠা কাকা তোর পিসিদের ভালো করে মানুষ করতে পারিনি তো। এখন আমার সন্তানরা শুধু টাকাই চেনে, বাবা মাকে চেনে না তারা। হ্যাঁ, আমাকে বলে কি না, খুব কষ্ট পেয়েছি বন্ধুরা। আমি কোনো সময় ছেলে মেয়েকে আমার অভিশাপ দিই না, আমি আমার ছেলে মেয়েকে সবসময় আশীর্বাদ করি। আমি কষ্ট পাই, তবুও আমি আমার ছেলে মেয়েকে অভিশাপ দিই না। কেন দিই না? আমি মানুষ করতে পারিনি তো, ওদের তো দোষ নেই। বর্তমান যুগের দোষ, ওদের কোনো দোষ নেই, দোষ সব আমার। কেন আমি ছেলে মেয়ে কেন জন্ম দিয়েছি, কেন সেইভাবেতে মানুষ করতে পারিনি বা তৈরি করতে পারিনি? ওরাই আমাদের মুখে চোখে বুকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তুমি আমাদের মানুষ করতে পারোনি, তাই আমাদের এই কথাগুলো শুনতে হচ্ছে। আজকে যদি আমি আমার ছেলে মেয়েদের সেইভাবে মানুষ করতে পারতাম, আমি নিশ্চয়ই এইভাবে কথা শুনতাম না। আজকে বাবাটাও অসুস্থ, একটা বারের জন্য যদি ফোন করে খোঁজ নেয়, কোনো সময় না, কোনো সবার জন্য কেউ ফোন করে সেইভাবে তো খোঁজ নেয় না, শুধু টাকা 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 টাকা। আচ্ছা বন্ধুরা, আপনারা বলেন, আমি তো লোকের বাড়ি কাজ করি না, আমি তো সরকারি চাকরি করি না, আমি টাকা কোথায় পাবো? তাদের কাছে যে আমি টাকা দেব, আমি কি করে টাকা দেব তাদেরকে? আমার তো টাকা নেই। আমি যারা কাজ করি, আমার নাতি নাতনি, আমার ছেলে মেয়ে, হ্যাঁ, আমার ছেলে মেয়েদের দিই না দিই, আমি আমার নাতি নাতনিদের দিই, ঘর ভাড়া দিই, এই তো করি আমি। ঠিক আছে, আমার নিজের জামা কাপড়, নাতি নাতনি জামা কাপড় যতটা পারি আমি দিই, কিন্তু আমি টাকা দিতে পারি না। কেন আমি টাকা দিতে পারি না? আচ্ছা, আমি কি সরকারি চাকরি করি যে তোদের 50,000, তোদের 2 লাখ, তোদের 3 লাখ এরকম করে তোদের নামে ফিক্সড করে দেবো? আমি তো সেটা পারি না। কিন্তু ছেলে মেয়েগুলো সেটাই বোঝে না যে আমার মা লোকের বাড়ি কাজ করে, আমার মা যে সে কিন্তু লোকের বাড়ি কাজ করে। সেটা কেন বোঝে না আমি জানি না। আজকে এত কষ্ট লেগেছে, আমার এত কষ্ট লেগেছে কথাটা শুনে। আমাকে বলে, তোমাকে আমার দেখতে ইচ্ছা করে না, এই বাড়িতে তুমি আর আসবে না। বোঝো ঠেলা। শ্বশুর বাড়ি যদি থাকতো, আর ওর শ্বশুর বাড়ি যদি রোজ যেতাম, তা তো আমাকে ঝাঁটা দিয়ে তাড়া করতো, তাই না? কিন্তু আমি তো যাই আমার মায়ের কাছে, আমার মা আছে জীবিত, আমার মা ছাড়া আমার জগতে কেউ নাই, কেউ নাই। এই যে ছেলে মেয়ে বলি না, সব শত্রু। ছেলে মেয়ে না, ওরা সব এক একটা শত্রু। কিন্তু মা মাই হয়, যে জন্মদাতা প্রকৃতি মা না, সে মাই হয়। সে যত বড় যে রকমই মা হোক না কেন, সে মা মাই হয়। মা যতই যাই হোক, মা কিন্তু কোনোদিন অভিশাপও দেবে না, আর মা কিন্তু বুকে আগলে রাখবে সন্তানদের। তা আমি এই কথাটা শুনে অনেক কষ্ট পেয়েছি, আপনাদের কাছে একটু শেয়ার করলাম। কিন্তু আমি অভিশাপ দিচ্ছি না। আমার ছেলে মেয়ে যেখানেই থাক, আপনারা আশীর্বাদ করবেন, ওরা যেন আরও ভালো থাকে, সুস্থ থাকে। আমি সবসময় সেই কামনাই করি ঠাকুরের কাছে। কিন্তু আজকে একটা ব্যাপার নিয়ে আমি চিন্তায় অবাক হয়ে যাচ্ছি যে মানুষ কেমন না, মানুষ না মানুষকে চেনে না, চেনে কি টাকা। এই যে বর্তমান যুগে কি হয়ে গেছে বলুন তো, এই যে কাঠের পুতুলগুলো যে আমরা খেলা করতাম না ছোটোবেলায়, এরকম এরকম ছোটো ছোটো, সে টাকা দেখলে সেই কাঠের পুতুলটা এইভাবে তা হাত বাড়ায়। আমি না অবাক হয়ে যাই, মানুষ মরে যাক, আমার টাকা কোথায়? আমার টাকা কি হলো? এই হলো বর্তমান যুগে চলছে, তাই ওরাও করছে, যেমন দেখবে তেমন তো করবে, তাই না?
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমার মন মেজাজটা খুব একটা ভালো নেই তো, তাই আমি ফোনে সেইভাবে তো অ্যাক্টিভ থাকতে পারছি না, জানেন তো। কিন্তু আপনারা অ্যাক্টিভ থাকবেন, আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। এটা নিয়েও জ্বালা, এটা নিয়েও আমার জ্বালা যে আমি কেন সবাইকে বলি সাপোর্ট করবেন। আরে সাপোর্ট চাওয়া মানে কি পয়সা চাওয়া? আমি তো বন্ধুদের কোনোদিনও বলিনি তো কোনো দিন যে বন্ধুরা আমাকে পয়সা দাও। আমি বলি লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন। শেয়ার মানে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এটাও নাকি আমি লোকের কাছে সাহায্য চাই? এটা কী ধরনের কথাবার্তারা বলুন তো? হ্যাঁ, মাথাটা না, আমার মাথাটা তো পাগল হয়ে গেছে, আরও পাগল হয়ে যাবো দুদিন বাদে। টাটা, বাই, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, নিজের পরিবারের দিকে খেয়াল দেবেন।